হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা খুব সহজ কিন্তু ভীষণ মজাদার বাঙালি রেসিপি, সিমের ভর্তা। এই ভর্তাটা এমন একটা জিনিস, গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগে না। এখানে আমি প্রথমে সিম নিয়ে নিলাম, একটা আলুও দিয়ে দিলাম। তো সিমের সাথে কি লাগবে ভর্তা বানাতে? তো এখানে আমি কাঁচা রসুন, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, চাইলে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন। আমার কাছে শুকনো মরিচের ভর্তাটা বেশি ভালো লাগে, তাই আমি শুকনো মরিচ ইউজ করব। তো চলুন তাহলে তো সিমগুলোকে আমি এখন অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিব। বেশি পানি দেওয়া যাবে না, সিম এমনিতেই নরম হয়ে যাবে। আলুটা আমি পাতলা করে কেটে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা সিদ্ধ হতে সময় লাগবে। তো এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিব আমি কিছুক্ষণের জন্য। তো এটা সেদ্ধ হতে থাকবে। তো এটা কিন্তু ধীরে ধীরে সিমটা সিদ্ধ হতে থাকবে। এখন আমি ঢাকনিটা উল্টে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিব, যাতে কোনো অংশ যাতে কাঁচা থাকে। এটা একটু উল্টে পাল্টে এটাকে সেদ্ধ করে নিতে হবে। একটা লক্ষ্য রাখতে হবে কোনো দিকে যাতে শক্ত না থাকে। চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো সিমগুলো মাঝারি আছে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি। খেয়াল রাখবেন একদম নরমও না এবং বেশি সেদ্ধও না, তাহলে ভর্তার টেস্টটা পাবেন না। তো এখন আমার সিম সিদ্ধ পারফেক্টভাবে পানিটা শুকিয়ে নিলাম। এখন আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে রসুন আর শুকনো মরিচ ভেজে নিলাম। এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যখন মুচমুচে হয়ে যাবে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। এর মধ্যে আমি প্রথমে রসুন, শুকনো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কষলিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে মরিচটা। হাত দিয়ে আমি এভাবে কষলিয়ে নিব। রসুন যাতে দানা দানা না থাকে ভালো করে হাতের আঙ্গুল দিয়ে এটাকে মথে নিতে হবে। তো পারফেক্টভাবে যখন মথা হয়ে গেছে, এখন আমি সিমগুলোকেও সেমভাবে কষলিয়ে নিব। সিম আর আলু একসাথে মেখে ভালো করে এটাকে আমি মেখে নিব। তো আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, পাটায় পিষও করতে পারেন, আবার চাইলে বাটনাতেও করতে পারেন। এখন আমি হাত দিয়ে করে নিচ্ছি, যেহেতু আমার হাতের সাহায্যে এটাকে করে নিতে পারি। হাতের ভর্তা কিন্তু আরও বেশি স্বাদ হয়। এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব সরিষার তেল। খাঁটি সুরের সরিষার তেল দিলে কিন্তু এটার জাস আর ভর্তাটা অনেক টেস্ট বাড়িয়ে দেয়। তো কতটা লবণীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন।
যারা এখনও একবার ট্রাই করেন নাই, এভাবে কিন্তু হাতে মেখে এই সিমের ভর্তা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে পারেন। যাদের মুখে রুচি নাই, যারা জ্বর ঠান্ডি, তারা কিন্তু এভাবে ভর্তা তৈরি করে খেলে মুখে রুচি চলে আসবে। দেখুন আমি কত সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে হাতের সাহায্যে ভর্তা রেসিপি তৈরি করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাইয়ের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।